আমরা এবার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওনার মৃত্যু এবং ওনার জীবন থেকে নারী সমাজের জন্য কি মেসেজ হতে পারে স্যার? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম একটা বিষয় বাদ পড়েছে, উনি হিজরত যে করেছেন জি। এটা একটা শিক্ষা নারী শিক্ষার জন্য। উনি এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই মদিনাতে একাত্রে হিজরত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একই দিন বেরিয়ে যান নাই। তো এই হিজরতের অর্থ তো ছোটোখাটো কথা নয়। অর্থ সম্পদ যত কিছু আছে সব কিছুর মায়া ত্যাগ করে অন্য জায়গায় ইসলামের জন্য ট্রান্সফার হওয়া। দ্বীনের খাতিরে চলে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা, এই জন্য আব্বার কাছে চলে গেছেন, বিষয়টা এটা না। এমন না। উনিও চলে গিয়েছেন, হিজরত করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। এটা আজকালকের পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত নারীদের জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকলো যে ইসলামের জন্য প্রয়োজনে আমাদেরকেও হিজরত করা লাগতে পারে। যদিও হিজরতের পথ অনেকটা সংকীর্ণ হয়ে গিয়েছে আজকের পৃথিবীতে, কিন্তু আমরা বিষয়টা মনে লালন করব যে উম্মে কুলসুম মানে যে হিজরত করলেন, রোকাইয়া তো 2বার হিজরত করলেন, এরপরও হলো এগুলো আমাদের নারী সমাজের জন্য আল্লাহ রাসূলের এই 2 কন্যা আদর্শ আমাদের জন্য। তো উনি সম্ভবত 9 হিজরিতে, হিজরি 9 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ওনার রাসূলের জীবদ্দশায় ওনার কোনো সন্ততি শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। বাকি রোকাইয়া, জয়নাব, উম্মে কুলসুম, এরপরে আব্দুল্লাহ, তারপরে আল কাসেম, এরপরে ইব্রাহিম, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইন্তেকাল করেছেন। আর যে জিনিসটি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনি বদরে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু শয্যায়, অথবা উম্মে কুলসুম ওই অবস্থায় কিন্তু বদরে তিনি শুধু ওসমানকে রেখে গেলেন যে তুমি দেখভাল করো। এই যে দ্বীনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ স্বীকার করেছেন, তো এটা তো না যে ঠিক আছে আমি সাহাবাদের সারিয়া তো অনেক হয়েছে, ঠিক আছে বদরও কাউকে আমি দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলাম, আমার মেয়েকে আমি দেখি, সেটা করার নেই। মেয়েরাও এটা বলে না যে আব্বা কেন আমাদেরকে এভাবে রেখে চলে যাচ্ছেন। এই যে দ্বীনের জন্য দ্বীনের জন্য এই ত্যাগ, রাসূলের ত্যাগ, সেটা তো আর আমরা পৃথিবীর সব মানুষ একাত্রে মিলে যদি আমরা যদি কবিতা লিখতে শুরু করে, সাহিত্যিক যদি সাহিত্য লিখতে শুরু করে, বড় আলোচক যদি আলোচনা শুরু করে দেয়, এটা শেষ হবে না, এটা সম্ভব না। তো সেই হিসাবে ওনার 2 মেয়ে, তাদের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আমাদের মেয়েদের জন্য, আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য, সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকুক। রোকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ আমাদেরকে ওনাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের পথে